সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN টিভি 24 এর সাথে আছি নাফিজ আশরাফ। বেগমপাড়ায় জড়ো হচ্ছেন টাকা লুটকারী সাহেবরা। দর্শক, আপনারা জানেন বেগমপাড়ার সাথে আপনারা কম বেশি পরিচিত, অন্তত এই নামের সাথে। সেই বেগমপাড়ায় বাংলাদেশের যারা লুটেরা, ব্যাংক লুট করেছে, যারা টেন্ডারবাজি করেছে, সরকারের বিভিন্ন খাতে যারা লুট করেছে, সেই লুটের টাকা দিয়েই বেগমপাড়া, কানাডার যে বেগমপাড়া নামে একটি জায়গা খ্যাত হয়েছে, সেখানে তারা বাড়িঘর করেছে। এবং সেই লুটেরা বেগমপাড়া নাম হওয়ার পেছনে যেই ছোট্ট একটি কারণ, সেটা হচ্ছে যারা লুটেরা, লুটতরাজকারী, তারা নিজেরা সেখানে খুব কমই থাকতেন এবং তাদের বেগমদের অর্থাৎ স্ত্রী, পুত্র সন্তানদের, কন্যাদের সেখানে রাখতেন। এখান থেকে লুট করে, বাংলাদেশ থেকে লুট করে যে টাকা নিয়ে যেতেন, সেই টাকা দিয়ে সেখানে বাড়ি করেন। সেখানে এখন গত 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং পলায়নের পর থেকে যে শেখ হাসিনার যারা দোসর ছিলেন এবং আওয়ামী লীগের নেতা বা সেই সময়ের যে বড় বড় উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং অন্যান্য সেক্টরের যারা বড় বড় কর্মকর্তা ছিলেন, তারা যে লুট করেছেন, হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, সেই লুটের টাকা সেই বেগমপাড়ায় আছে। সেখানে তারা এখন আশ্রয় নিতে শুরু করেছেন, যেতে শুরু করেছেন। অনেকেই সেখানে গিয়ে পৌঁছেছেন, আবার অনেকে যাওয়ার চেষ্টা করছেন। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, সব লুটেরাই যে বেরিয়ে গেছে সেটা কিন্তু নয়। কিছু কিছু লুটেরা আত্মগোপনে রয়েছে, এই দেশে রয়েছে, আবার কিছু কিছু লুটেরা রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কবজায়। এই বিষয়টি একটি বিষয় নিয়ে আমাদেরসময়.com একটি রিপোর্ট করেছেন। সেই রিপোর্টটা আমি একটু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। কানাডার প্রধান নগরী টরন্টোর বেগমপাড়া সাধারণ বাংলাদেশি জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া হিসাবে। অনেকেই শুনে অবাক হবেন, বেগমপাড়া বলে কোনো একটি নির্দিষ্ট স্থান টরন্টো বা তার আশেপাশের শহরগুলোর কোথাও নেই। এই বেগমপাড়া শব্দটি একজন ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতার একটি চলচ্চিত্র বেগমপুরা থেকে নেওয়া হয়েছে এবং তাদের প্রেক্ষাপট ভিন্ন। কিন্তু বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ, সুবিধাবাদী, আমলা, ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা। নানা অনিয়মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের টাকা লুট করে বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগমপাড়া সহ দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে। আর এসব টাকা লোপাট করে বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোম বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন। বেগমপাড়া হয়ে উঠেছে বাংলাদেশি ধনাঢ্য ব্যক্তিত্ব অবৈধ স্বর্গ।
বানানোর প্রতীক। বেগমপাড়ার বেগম সাহেবাদের জন্য কারো কোনো সমবেদনা জাগে না, কারণ তারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন অর্থ পাচারের সক্রিয় সহযোগী হিসাবে। এদিকে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন অনেকে বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ, আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরও জানা গেছে, মামলা, জেল জরিমানা আর শাস্তির ভয়ে তারা বিভিন্ন উপায়ে ওইসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন। তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এরই মধ্যে অন্তত পাচারের 1 লাখ কোটি টাকা ফেরতের টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করেছেন। খুব শিগগিরই দৃশ্যমান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য কার্যক্রম শুরু করেছে এবং সেটা প্রাথমিক ধাপে যেটা করেছে সেটা হচ্ছে 1 লাখ কোটি টাকা ফেরত আনার জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ নিয়ে জাতীয় দৈনিক কালের কণ্ঠ বেগমপাড়ায় ছুটছেন সাহেবরা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ, তার 2 ছেলে ফাহিম আফসার আলম ও ফারহা সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম থাকেন কানাডার টরন্টোতে। কানাডার টরন্টোতে থাকেন মাহবুব আলম হানিফের 2 ছেলে এবং 1 মেয়ে। সেখানে অবশ্য তারা পড়াশোনা করার জন্য গিয়েছেন বলে জানিয়েছিলেন। হানিফের বড় ভাই রফিকুল আলম চুন্নু সপরিবারে থাকেন কানাডায়। হানিফের যে বড় ভাই আছে চুন্নু, তিনিও সেখানেই থাকেন, কানাডাতেই থাকেন। সাবেক এই সংসদ সদস্যের স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নামে রয়েছে বিলাসবহুল বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে যে শুধু বাড়ি গাড়ি করেছে তা নয়, সেখানে ব্যবসা প্রতিষ্ঠানও করেছেন তারা। যদিও উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিয়েছেন মাহবুবুল আলম হানিফের সন্তানরা। এদিকে ছাগলকাণ্ডে অবসরে যাওয়া এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান স্পিতার বাড়ি রয়েছে কানাডার বেরি সিটিতে। যে ছাগলকাণ্ডে যে মতিউর রহমান নাম দেশ বিদেশের মানুষ জানলো এনবিআরের, তার মেয়েও সেখানে বাড়ি করেছেন। চলতি বছরের জানুয়ারি 8,88,000 কানাডিয়ান ডলারে বাড়িটি কেনেন তিনি। তার মেয়ে যে বাড়িটি কিনেছেন কানাডায়, সেখানে বাড়িটার মূল্য হচ্ছে 8,88,000 কানাডিয়ান ডলার এবং এটি কিনেছেন 2024 সালের জানুয়ারি মাসে। এ সময় রেজিস্ট্রেশন ও জমি ট্রান্সফার ফি বাবদ আরও প্রায় 10,500 কানাডিয়ান ডলার খরচ হয়েছে। স্পিতা যে বাড়িটি কিনেছেন সেটা
তার নামে ট্রান্সফার করা, জমি ট্রান্সফার করা বাবদ অন্যান্য খরচসহ আরও $10,500 কানাডিয়ান ডলার খরচ হয়েছে। অর্থাৎ বাড়িটির মালিক হতে স্পিতাকে খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 9 কোটি টাকা। বাংলাদেশি টাকায় 9 কোটি টাকা খরচ করে সেই মতিউর রহমানের মেয়ে স্পিতা কানাডাতে বাড়ি করেছেন। অথচ স্পিতা একজন স্টুডেন্ট, তিনি এত টাকা কোথায় পেলেন? এ টাকা তো এর বাবার অবৈধ রোজগারের টাকা। এছাড়া অসংখ্য প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক নেতা, দুর্নীতিবাজ, আমলা, প্রকৌশলী, পুলিশ, পোশাক কারখানার মালিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকরাও নামে বেনামে সম্পদ কিনেছেন কানাডার বেগমপাড়ায়। তাদের কেউ আবার যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ অনেক দেশে দামি বাড়ি গাড়ির মালিক হয়ে বিলাসী জীবনযাপন করছেন। বিতর্কিত ব্যবসায়ী এস আলম 6-7টি ব্যাংক থেকে প্রায় লাখো কোটি টাকা লুটে নিয়েছেন বলে খবর হয়েছে। এ টাকায় তিনি সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছেন। সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খান দেশের টাকা নিয়ে সিঙ্গাপুরে শীর্ষ 10 ধনীর একজন হয়েছেন। সব বাংলাদেশি লুটের টাকা। সেখানেও গিয়া সিঙ্গাপুরে শীর্ষ 10 জন ধনী আছে, তার মধ্যে একজন সামিট গ্রুপের আজিজ খান। তথ্যউপাত্ত বলছে এরকম উদাহরণ অসংখ্য। তবে ক্ষমতার কেন্দ্রে থাকায় এতদিন তাদের কাউকেই ধরা যায়নি। এতদিন তারা ক্ষমতার শীর্ষে ছিলেন, শেখ হাসিনা সরকারের সাথে ছিলেন, এই জন্য তাদেরকে কেউ ধরেনি, ধরার চেষ্টাও করেনি। আর ধরা যাবে কিভাবে চেষ্টা না করলে? প্রায় 16 বছরে ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অবৈধ চ্যানেল ও হুন্ডির মাধ্যমে বিপুল অর্থ পাচার করেছেন তারা। এখন এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যে অনেকের দেশে থাকা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, বিদেশে খোঁজখবর করা হচ্ছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ BFIU সরকারের যত সংস্থা রয়েছে সেগুলো কাজ শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এ সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা। দর্শক, প্রধান উপদেষ্টা যে কার্যক্রমটি হাতে নিয়েছেন, আমরা আশা করব সেটা সফল হবে, এবং সফল হলে যে হাজার হাজার বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, বেগমপাড়া বাড়িঘর করেছে, বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান করেছে, এগুলা সব কিছুই যদি ফিরিয়ে আনতে পারে এই সরকার, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হবে, অনেক চাঙ্গা হবে, এবং বাংলাদেশের মানুষ ভালো থাকবে। দর্শক, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।